وانطق له اللسان بكلمات مؤتلفة من لغات مختلفة ليعبر بها عما في الصدور من الحاجات في مجاري الأمور والعادات والصلاة والسلام على رسوله محمد سيد البشر. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে জোরে সোরে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم سلم وسلم بارك عليه. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে শাওয়াল মাসের শেষ জুমায় শাওয়াল মাসের শেষ জুমায় অবস্থিত হয়ে জুমার নামাজকে সামনে রেখে কিছু দিনে আলোচনা করবার এবং শুনবার তৌফিক কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, সবকিছু দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্যই মালিকের দরবারে কালিমাতুশ শুকর দিল থেকে ইমানি আওয়াজে সকলে আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা তাওবার ৭১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা ছোট হাদিস পাঠ করেছি। কোরআন হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা
সংক্ষিপ্ত আকারে আমলের নিয়তি করবার এবং শুনবার যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি প্রায়ই বলে থাকি, বয়ান অনেক হয়, অনেক শুনি, বলার চেয়ে শুনলে ওয়ালা বেশি, আমল করনে ওয়ালা কেউই নেই। প্রতি জুমায় প্রতি মসজিদে বয়ান হচ্ছে, কথা হচ্ছে, এমন কচু পাতার মধ্যে পানি যেমন থাকে না টিকে, আমাদের অন্তরেও এই কথাগুলি টিকে থাকে না, এমন হয়ে গেছে। অনেকেই তো বলে যে হুজুরের কথা কইবই, হুজুররা তো বলে যে আমাদের হক আমরা আদায় করতেছি, আপনাদের হক আপনারা আদায় করেন। কথা ক্লিয়ার। হুজুররা কথা বলবে, আমাদের কাজ আমরা বহাল রাখবো। কথা কি এটা? কি বলেন? আমার সাথে একটু কথা বলা লাগবে। কথা কি এটা ছিল? আমলে আনতে হবে কথা। কথা বললাম আর শুনলাম, শেষ এখানেই তো শেষ না কাহিনী। এই ব্যাপারে আল্লাহ তাআলা তো জিজ্ঞাসা করবে প্রত্যেকে, আমাকে জিজ্ঞাসা করবে বনলেওয়ালার ব্যাপারে, শ্রবণকারীকে জিজ্ঞাসা করবে শ্রবণ করেছিলা কি আমল করলা। প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তো আমরা আমলের নিয়তে শুনবো। প্রতি জুমায় যদি এক একটা কথাকে আমরা নোট করে নিতে পারি দিলের মধ্যে, আজকে এই কথাটা শুনলাম, কে বললো সেটা দেখার বিষয় না, কে বললো সেটা দেখার বিষয় না, কি বলছে সেটা হচ্ছে দেখার বিষয়। কোরআন ও হাদিস থেকে কোন কথাটা গুরুত্ববান আমার দিলে লাগছে, সেটা গ্রহণ করব, আমি আমলে ফিট করব, সেটা হয়েছে বিষয়। কে বললো, কেমন সুরে বললো, কেমন বললো, ভালো লাগলো না মন্দ লাগলো, সেটার কারণেই আজকে আমাদের আমল নাই। তো আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে আমি কিছু বন্ধন দিয়েছি, বন্ধন, আত্মীয়তার সম্পর্ক, যে বন্ধনগুলা মৃত্যুর আগ পর্যন্ত মানুষ যতদিন আসা যাওয়া করবে, কিয়ামত পর্যন্ত সেই বন্ধনগুলা অটল থাকবে। কিছু বন্ধন আছে ভ্রাতৃত্বের বন্ধন, মা ছেলের বন্ধন, আবার কিছু বন্ধন আছে পিতৃত্বের বন্ধন, বাবা সন্তানের বন্ধন, আবার কিছু বন্ধন আছে ভ্রাতৃত্বের বন্ধন, ভাই ভাইয়ের বন্ধন, কিছু বন্ধন আছে আবার বন্ধুত্বের বন্ধন, আছে না এরকম? প্রত্যেকটা বন্ধনের ক্ষেত্রে আল্লাহ তাআলা মিশন দিয়েছে, কিছু মিশন। মা বাবার বন্ধনকে তুমি টিকিয়ে রাখবা, কিভাবে টিকিয়ে রাখবা সেটারও একটা মিশন আছে, পণ আছে, প্রতিজ্ঞা আছে। ভ্রাতৃত্বের বন্ধন তুমি কিভাবে টিকিয়ে রাখবা, কিভাবে করবা, সেটারও একটা পদ্ধতি আছে, মিশন দেওয়া আছে। বন্ধুত্বের বন্ধন কিভাবে টিকিয়ে রাখবা, সেটারও কি আছে, মিশন আছে। আল্লাহ তাআলা কিছু নিয়মাবলী বলে দিয়েছেন। যাকে মন চায় তাকে বন্ধু বানানো যাবে না। বন্ধুত্ব মানুষের জীবনে এমন একটা স্থান অর্জন করে, মাঝে মধ্যে দেখা যায় বন্ধুত্বের বন্ধন আপন ভাইয়ের চেয়েও বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, আছে না এরকম? আপন ভাই ভাইকে কোনো খবর রাখে না, খোঁজ খবর নেয় না, বরঞ্চ একজন ভাই আরেকজন ভাইয়ের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না। কিন্তু এক ভাইয়ের সাথে ব্যবসার কারণে তার সাথে একটা পরিচয় হয়েছে, সেই পরিচয়ের কারণে এমন বন্ধুত্ব, কোনদিন ভাইকে দাওয়াত দিয়া ঘরে আইনা খাওয়াই না, যতটুকু আপ্যায়ন করে বন্ধুকে করে না, এরকম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে তোমরা খুব সতর্কতা অবলম্বন করবা। শুধু বন্ধুর কথাই কি, বান্ধবীর কথা বলে নাই? অনেক মা বোনেরাও মাইকের আওয়াজের কথা শুনে। আমি সকলের কাছে আহ্বান করব, একটু মনোযোগ দিয়া শুনেন। আজকে আমাদের সমাজে বন্ধুত্বের কারণে, বান্ধবীর কারণে, সঠিক বন্ধু নির্বাচিত না করার কারণে, সঠিক বান্ধবী নির্বাচিত না করার কারণে মানুষ পদে পদে বিপদগ্রস্ত হচ্ছে, ঠিক কি না?
সঠিক বন্ধু নির্বাচিত না করার কারণে দেখা যায় ভুল বন্ধুর সাথে হাত বাড়াইছে, সম্পর্ক করছে, ভুল বন্ধুর সাথে ভুল মানুষের সাথে বন্ধুত্ব করার কারণে এমন এক বিপদে পড়ছে, তার অতীতের জীবন তো শেষেই, ভবিষ্যৎ শেষ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে এই আয়াতের মধ্যে, সূরা তাওবার ৭১ নং আয়াতের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। বন্ধু অনেক সময় রক্তের বাঁধনের চেয়েও বেশি মজবুত হয়। আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু নির্বাচন ক্ষেত্রে খুব সাবধান থাকবা, কারণ আজকের সমাজে কিয়ামত পর্যন্ত সেটা হবে। বন্ধু ভালো করে চিনার না চিনার কারণে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ শত্রু যতটুকু ক্ষতি না করতে পারে, এর চেয়ে কোটি গুণ বেশি বন্ধু বন্ধুর ক্ষতি করতে পারে। কারণ বন্ধুর সাথে 10 বছরের বন্ধুত্ব, হের কোন জায়গায় কি আছে না আছে, হের দুর্বল জায়গা কোনটা, সবল জায়গা কোনটা, সব জানে একজন বন্ধু আরেকজন বন্ধু। তো যখন হের সাথে আরেকজন সূত্রতামি করে, তো হেরে হাত করে, এই হেরে সারা হেরে সাইজ করা যাবে না। তো কেমনে, হের সাথে তো হের সম্পর্ক ভালো, কেমনে সাইজ করব? তো বলে হেরে দে 10 লাখ টাকার অফার দে, হেরে অমুক জায়গায় নিয়ে আসবো, বাস হেরে আমরা সাইজ করে দেব। এরকম আছে না, ঘটতেছে না? হ্যাঁ, বহুত নজির আছে এই সমাজে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো কখনো এমন হয় রক্তের বাঁধনের চেয়েও সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়, মজবুত হয়ে যায় বন্ধুত্বের বাঁধন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ও মুমিন মুমিনাত, তোমরা বন্ধু স্থাপন করবা খুব খেয়াল করে। যার তার সাথে বন্ধুত্ব করা যায় না। আপনি যদি একটা ভালো মানুষের সাথে বন্ধু করেন, ভালো মানুষটা আপনাকে ভালো দিক নির্দেশনা দিবে। আপনি যদি একটা নামাজির সাথে বন্ধুত্ব করেন, নামাজির সাথে বন্ধুত্ব করতে করতে সময় যায়, আপনি নামাজি ছিলেন না, নামাজি বন্ধুর কারণে দেখা যায় এক সময় মসজিদে আসা শুরু করছেন। নামাজ পড়তেন না এক সময়, কিন্তু বন্ধুর কারণে, বন্ধুর সাথে চলাফেরা করার কারণে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর বলতে বলতে বন্ধু এক সময় দেখা যায় বন্ধুর কথার কারণে হলেও আপনি নামাজ ধরছেন। এরকম আছে না? ভালো পীর সাহেবের দরবারে বন্ধু যায়, বন্ধুর সাথে বন্ধুর পরিচয়। তো পীর সাহেবের কাছে যাওয়ার পরে এই পীর সাহেবের সবক অনুযায়ী বন্ধু চলে, আরেক বন্ধু তার নামাজ পড়ে না, বেলাইনে চলে, অবৈধ লাইনে চলে। ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করার কারণে বন্ধু দাওয়াত দেয়, বন্ধু চল আমার পীর সাহেবের কাছে চল। গেলে কি হবে? পীর সাহেবের কথা শুনলে, হুজুরের কথা শুনলে ভিতরে আসর পড়বে। তো এই যে বন্ধুর কারণে এক সময় দেখা যায় সে নামাজি ছিল না, আমার নামাজি হয়ে যায়। মাথায় টুপি দিত না, এক সময় দেখা যায় মাথা থেকে টুপি খুলে না, আছে না? টুপি দিত না, পাগড়িও পরতো না। এক সময় দেখা যায় ভালো বন্ধুর সাথে চলাফেরা করার কারণে মাথায় টুপি তো লাগছেই, বরং টুপির উপরে সর্বদাই পাগড়ি, তাকে পাগড়ি নবীর সুন্নাত। কারণ হলো ভালো বন্ধুর সহবত পাইছে, ভালো বন্ধুর সংসর্গে চলার কারণে সে আজকে নামাজি হয়ে গেছে। আর যদি বন্ধুটা খারাপ হয়ে যায়, একটা বন্ধু যদি এমন হয় যে মদখোর বন্ধুর সাথে বন্ধু করছে, জুয়াখোর বন্ধু, কি জুয়াখোর, এত পরামর্শ দিব এটাই কেমনে জুয়া খেলা যাবে ভালো করে, কি কন? জুয়ার মধ্যে কিভাবে হারা যাইব না সেই পরামর্শ দিব। এই ভালো করে চালবি, ভালো করে খেলবি,
তো এইভাবে চললে, এভাবে খেললে কোনো হারাহারি নাই, জিতবি সবসময়। এই যে পরামর্শ দিল, এটা কি ভালো বন্ধু পরামর্শ নাকি জোয়ারি বন্ধুর পরামর্শ? আজকে তো সমাজে বিড়ি দিয়াও বন্ধুত্ব স্থাপন হয়, সিগারেট দিয়া ফুইলা দিছে এক প্যাকেট সিগারেট, একটা সিগারেট, বাস খুব বন্ধুত্ব স্থাপন। পরের দিন ওই সিগারেট খাওয়াইছে তো, পরের দিন হোটেলে এই আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে গেছে। শুরু হয়েছে কই থেকে? বিড়ির থেকে। বিড়ির উপরে আছে না সিগারেট, আগে বিড়ির থেকে। বিড়ি দিয়াও বন্ধুত্ব স্থাপন হয় আমাদের মাঝে। এই বিড়ি দিয়া যে বন্ধুত্ব স্থাপন হয়েছে, এই বন্ধুত্ব কি ভালো বন্ধু? হ্যাঁ, আল্লাহ কি এই বন্ধু স্থাপন করার জন্য কইছে? বন্ধু স্থাপনের গুণাগুণ আছে। কাকে বন্ধু স্থাপন করবেন, কাকে বন্ধু বানাইবেন? কোরআনে আছে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন 3 গুণ দেখা বন্ধু বানাইবা। কয় গুণ? 3 গুণ। খেয়াল করবেন খুব। অনেকে আছে জিমাইতেছে, এরা বন্ধুর দরকার নাই। হুজুর আমরা তো বন্ধু বান্ধবের দিন শেষ, আমরা এখন ঘুমাই। মসজিদে আইসা ঘুমে ধরে, শান্তির জায়গা তো ঘুমে ধরে। ঘুমায়েন না, বয়ানের ভিতরে ঘুমাইতে নাই। বয়ানের শেষ অংশটা শুনবেন আর বদনাম করবেন, ধুর হুজুর এটা কয়নি, হুজুর ভালো না বেশ, আগে যে এতক্ষণ ভালো কইছে এটা মনে নেই নাই। শেষেরটা শুই না বদনাম করা শুরু করে দিছে। আমাদের অবস্থা হয়েছে এরকম, আগাগোড়া না শুই না বদনামি গালি। আগাগোড়া শুনতে হবে, কথা বুঝতে হবে আগে, না বুঝলে আবার বোঝার চেষ্টা করবেন। অন্য মৌলবীর কাছে যাইবেন, যে মৌলবীতে এরকম কথা কইছে হুজুর ঠিক কিনা যাচাই করবেন। আমি সবসময় কথা বলি, আমার কথা পছন্দ হয় নাই, গায়ে লাগছে, যাচাই করবেন আমি হক কথা কইছি কিনা। হ্যাঁ, হক কথা কইলে তো লাগবে। আমি যেটা বলি সেটা কোরআন ও হাদিস থেকে বলি। আর আপনি যদি কোরআন ও হাদিসের বাহিরে কোনো গুণাগুণ আপনার ভিতরে থাকে, তাহলে তো আপনার গায়ে লাগবে। তাহলে আপনি আমার বিরুদ্ধে যান নাই, আপনি কোরআনের বিরুদ্ধে গেছেন। ঠিক? আমি কি আমার বাপ দাদার কথা বলছি না কাহিনী শোনাইছি? আমার এখানে বাপ দাদার কাহিনী শোনানোর জায়গা এটা? আপনারা একজনে স্থান দিবেন এখানে যদি আমার বাবার কাহিনী শুরু করি? আমার বাবা অত সালে মারা গেছে, ধরা ছিল, কালা ছিল, এই ছিল, সেই ছিল। আপনারা কইবেন কি বেটা নাম তোর বাপ দাদার কাহিনী শুনতে কইছি? বাপ দাদার কাহিনী শোনার জন্য বলার জন্য বসি নাই, বসছি এখানে হাদিস ও কোরআন থেকে কথা বলার জন্য। এখন কারো গায়ে যদি লাগে, আমার কথা লাগে নাই, কোরআনের কথা লাগছে, আপনার মত, আপনার মেজাজ যদি আমার কথার বিরুদ্ধে যায়, আমার কথার বিরুদ্ধে গেছেন, আপনার মেজাজ কোরআনের বিরুদ্ধে চলে গেছে। হ্যাঁ, ঈমান আছে কিনা দেখেন। হক কথা বলতেই হবে, আবার চাকরি থাক বা না থাক। হ্যাঁ, আমি এরকমই বলি। কোরআনের পক্ষে কথা বললে যদি চাকরি এই জায়গায় না থাকে, বহু জায়গা আছে চাকরি। এজন্যই বলি ভাই, হকটা শুনেন, বুঝেন আগে, কোরআন ও হাদিসের কথা বুঝেন। কোরআন ও হাদিসের কথা শুনেন, বুঝেন আগে। কোরআনের কথা শুনলেই মেজাজ গরম হয়ে যায়, হুজুর এই কথা কোরআনও আসেনি। বহু কথা কোরআনও ডাইরেক্ট না ইনডাইরেক্ট আছে। কয়টা কোরআনের কথা জানো? বালা করে জিগাইলে তো সূরা ফাতিহারে পড়তে পারবা না, আবার নেতাগিরি করো। বহু নেতা আছে এরকম, হুজুরার কথার মধ্যে বাধা দেয়। খোদার কসম করে যদি বলি যে সূরা ফাতিহাটা পড়ে শোনাও, পারবে না সে। সূরা ফাতিহা তো দূরের কথা, কালিমাটা পর্যন্ত পড়তে পারবে না সে আবার নেতাগিরি করে, হুজুরের বয়ানে বাধা দেয়। সাবধান, এই ক্ষেত্রে সাবধান। আপনি আমার ভালো লাগে না সেটা অন্য বিষয়, আমি একটু দূরে থাকবো, কিন্তু এই না যে হুজুরের বিরুদ্ধে যাব। হুজুরের বিরুদ্ধে যাওয়া মানে কোরআনের বিরুদ্ধে যাওয়া, হুজুরের বিরুদ্ধে যাওয়া মানে হাদিসের বিরুদ্ধে যাওয়া, নবীর বিরুদ্ধে যাওয়া, আল্লাহর বিরুদ্ধে যাওয়া।